পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবি, বিভিন্ন স্থানে মানববন্ধন প্রতিবাদ। জাবে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে ধরিয়ে দিতে 50,000 টাকা পুরস্কার ঘোষণা। একদিনে 4 জেলায় অন্তত 4 জন খুন। ঈদযাত্রার চাপ বাড়তে শুরু করেছে মহাসড়কে, কোথাও কোথাও ভোগান্তির শঙ্কা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার সারা দেশ। শিশু নির্যাতনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী সর্বস্তরের জনগণ ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক সহ সামাজিক উন্নয়ন ও পেশাজীবী সংগঠনের কর্মীরা। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। পল্লবীতে শিশু হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান তারা। অন্যদিকে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মী, এনজিও কর্মী ও নারী নেত্রীরা অংশ নেন। শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তাকারীকে 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুর রব এবং প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম জানান, ধর্ষণ চেষ্টার আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা করছে কর্তৃপক্ষ। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে 14টি জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে নিরাপত্তা জোরদারের কাজ শুরু হয়েছে। পুলিশ, র্যাব, ডিবি ও পিবিআই সমন্বিতভাবে দেশজুড়ে অভিযান চালাচ্ছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের বিশেষ নির্দেশনা রয়েছে। প্রশাসন ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেই পদক্ষেপগুলো বাস্তবায়নের কাজও কোনো ক্ষেত্রে শুরু হয়েছে এবং আমরা আশা করছি এই পদক্ষেপগুলো যদি আমরা প্রপারলি ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারি তাহলে নিরাপত্তা ব্যবস্থা সুসংহত হবে। নারায়ণগঞ্জের 2,500-এ মাটি কাটা নিয়ে বিরোধে ওসমান গনি নামে এক স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত 1:45টার দিকে উপজেলার 5 গাঁও চরপাড়া এলাকার এই ঘটনা ঘটে। নিহত ওসমান গনি বড় বিনায়ের চর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার ভেকু মেশিন দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই জের ধরে দুপতারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলীর লোকজন ওসমান গনির ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির কিছু কর্মী 2,500 গাউসিয়া সড়কে কয়েকটি যানবাহন ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয়। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। যশোরের ঝিকরগাছায় মিম নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সকালে বাড়ির পাশে একটি বাঁশবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঝিকরগাছা থানার ওসি শাহ জালাল খান জানান, পথচারীরা যশোর বেনাপোল মহাসড়কের পাশের একটি বাঁশবাগানে মিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। এদিকে নিহতের স্ত্রী নীলা খাতুন জানান, বুধবার রাতে তার স্বামীর সঙ্গে শেষবার কথা হয়। মিম তার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন। এরপর থেকে তার মোবাইল ফোনেও পাওয়া যাচ্ছিল না। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু চলছে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়ার গাবতলীতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত 12:15টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রীতা রানী ওই এলাকার বিধানচন্দ্র রায়ের স্ত্রী। পুলিশ ও পরিবার জানায় রাত 10টার দিকে খাবার শেষে স্বামী স্ত্রী আলাদা কক্ষে ঘুমাতে যান। রাত 12:15টার দিকে দরজায় জোরে ধাক্কার শব্দে ঘুম ভাঙে স্বামী বিধানচন্দ্র রায়ের। এ সময় পাশের ঘর থেকে স্ত্রীর গোঙানির শব্দ পেয়ে তিনি গিয়ে দেখেন মেঝেতে গলাকাটা অবস্থায় পড়ে আছেন রীতা রানী। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও এর আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। গোপালগঞ্জে ব্যাটারি চালিত রিকশা চুরির অভিযোগে আলামিন শেখ নামে এক রিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডাক্তার MD রবিউল ইসলাম তুহিনের বাড়ি থেকে ওই রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলামিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে। পুলিশ জানায়, বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারি চালিত রিকশা ভাড়ায় চালাতো আল আমিন শেখ। দুদিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হয়। এ ঘটনায় আলামিনকে চোর সন্দেহে ব্যাপক মারধর করা হয়। পরে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুর পলাতক। দেশের খবরে এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ঠিক আর এক সপ্তাহ পর পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাত্রা শুরু করেছেন ঘরমুখ মানুষ। সামনের দিনগুলোয় সড়ক মহাসড়কে বাড়বে চাপ। বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন কতটা স্বস্তির হবে এবারের ঈদযাত্রা, কিংবা কোথাও পড়তে হতে পারে ভোগান্তিতে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রাপথ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এ পথের ফেনী অংশে এবার স্বস্তির খবর। ২৭ কিলোমিটার সড়কে নেই বড় কোনো যানজটের আশঙ্কা। হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগ জানিয়েছে, দুর্ঘটনা ও যানজট প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে থাকছে তাদের ২৪ ঘন্টার নজরদারি। মোবাইল টিম এবং ফিক্সড ডিউটি মোটরসাইকেল টিম বৃদ্ধি করা হয়েছে, যাতে করে মানুষজনের ঈদ উপলক্ষে যাতায়াত নির্বিঘ্নে হয়। তবে ভিন্ন চিত্র ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া অংশে। এ পথে বৃহত্তম সিলেটের যাত্রীরা ভোগান্তি সয়ে আসছে দীর্ঘদিন ধরে। এখনও স্বস্তির সংবাদ নেই। আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত চলছে নির্মাণ কাজ। ধীর গতির সংস্কার কাজ, উল্টোমুখী গাড়ি চলাচল, যেখানে সেখানে পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকে। তার সাথে এখন যোগ হয়েছে পশুর হাট ঘিরে বাড়তি চাপ। রাস্তা অতিরিক্ত খারাপ পাই, বাংলাদেশি সারা রাস্তাঘাট অনেক জ্যাম। কালকে ঢাকা গেছি রাতে 12টায়, সকাল 10টায় টাইম দিছি, রাতে 12টায় যাওয়া পড়ছে। তবে হাইওয়ে পুলিশ বলছে, যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা রয়েছে তাদের। এবারও আমরা আরো বেশি শক্তি নিয়ে, বিশেষ করে হাটিয়াতা থানায় আমরা 25 জন ফোর্স ডিপ্লয় করেছি, এবং সিলেটমুখী যে রোড সেটি আশুগঞ্জ এবং বিশ্ব রোড অংশে বাম পাশের লেনটা আমরা চালু করার ব্যবস্থা করছি। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের অন্তত 10টি পয়েন্টে রয়েছে ভোগান্তির শঙ্কা। ভাঙাচোরা সড়ক, নির্মাণ কাজ, অবৈধ স্থাপনা ও মহাসড়ক সংলগ্ন পশুর হাট বাড়াতে পারে যাত্রার সময়। রাস্তা খুবই ভাঙাচোরা, রাস্তা চলাফেরা করতে খুব কষ্ট। বড় বড় গাতা, এগুলির কোনো কিছু করে না। এদিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে এবারও যানজটের আশঙ্কা থাকছে। পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থার কথা বলা হলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, সড়ক সংকুচিত হওয়া এবং যানবাহনের বাড়তি চাপ ঈদযাত্রাকে কঠিন করে তুলতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যশোরে বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ৮৮তম বাফা কোর্স ডিরেক্ট এন্ট্রি 2026 ও SPSSC 2026-এ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
তিনি কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও গ্র্যাজুয়েট অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বিমান বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন বিমান বাহিনী প্রধান। রাজশাহীতে জীবন বীমা কর্পোরেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন গ্রাহকরা। টাকা ফেরত চেয়ে সকালে রাজশাহী জীবন বীমা ভবনের সামনে মানববন্ধন করেছেন তারা। ভুক্তভোগীরা জানান, জীবন বীমা কর্পোরেশন রাজশাহী আঞ্চলিক অফিসের উন্নয়ন ম্যানেজার মোকসেদুল হকের মাধ্যমে 7 জন গ্রাহক গত 3 বছরে মোট 29,28,522 টাকা জমা দেন। হঠাৎ করে ওই 7 জন সহ বেশ কিছু গ্রাহককে অফিস থেকে জানানো হয় তাদের বীমা অ্যাকাউন্টে গত 3 বছরে কোনো টাকা জমা হয়নি। পরে ভুক্তভোগীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়, কিন্তু টাকা আর ফেরত পাননি তারা। এদিকে জীবন বীমা কর্তৃপক্ষ বলছেন, প্রতারণার বিষয়টি জানার পরপরই অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে। 10 কর্মদিবসের মধ্যে সমাধান না হলে তার বিরুদ্ধে মামলা করা হবে। দেশের খবরে আবারও নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। এবারে ফিনিশের সৌজন্যে কোরবানির হাট। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মুক্তারপুর বিসিক পশুর হাট সহ আশেপাশের এলাকাগুলোতে কোরবানির পশুর বেচাকেনা শুরু হয়েছে। জেলায় এবছর কোরবানিযোগ্য পশুর কোনো সংকট নেই এবং চাহিদার চেয়ে প্রায় 7,000 বেশি পশু প্রস্তুত রয়েছে। মুন্সিগঞ্জ বিসিক পশুর হাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর। নুপুর, আজকের দিনের পশু কেনাবেচার খবর আপনার কাছ থেকে জানতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে আসলে মুন্সিগঞ্জে কিন্তু আপনার সমগ্র জেলাতে প্রায় 45 থেকে 46টি হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি রয়েছে আপনার স্থায়ী হাট। আমি আছি বর্তমানে যে হাটটিতে, সেটি একটি অস্থায়ী হাট, এটা বিসিক হাট, ঐতিহ্যবাহী বিসিক হাট। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের সদরের যে ঐতিহ্যবাহী বিসিক হাট, সেই হাটটিতে আমি রয়েছি। আসলে এই হাটটি সহ মুন্সিগঞ্জ সদরে রয়েছে 6টি হাট এবং একটি, যে বলছিলাম কিছুক্ষণ আগে, যে একটি স্থায়ী হাট। এই হাটটি আপনার প্রায় বিগত প্রায় আজকে 20-25 বছরের উপর থেকে কিন্তু এই হাটটি এখানে বসে। আমি এই হাটটির পূর্ব পাশে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বিভিন্ন স্থান থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু গরু এসেছে এবং স্থানীয় গরু রয়েছে। আমি যদি আপনাকে একটু ধারণা দিয়ে রাখি, মুন্সিগঞ্জে প্রায় 60,000 উপরে গরু প্রয়োজন মুন্সিগঞ্জের জন্য, কিন্তু আমাদের এখানে প্রস্তুত রয়েছে কিন্তু প্রায় 67,000-এর উপরে গরু পশু প্রস্তুত রয়েছে, যে বিভিন্ন ধরনের, যেমন ষাঁড়, মহিষ, খাসি, ভেড়া, এইসব। এর মধ্যে কিন্তু আপনার রয়েছে প্রায় 44,000 গরু রয়েছে, যেগুলা কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু এই হাটের মধ্যে আমি দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, যেমন সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, ফরিদপুর এবং টাঙ্গাইল, বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরু এসেছে। শুধুমাত্র আমরা এবছর দেখতে পেরেছি ভারত থেকে কোনো ধরনের গরু আসেনি। পাশাপাশি গরুর যে খাদ্যের দাম বৃদ্ধি সহ আপনার যে বিদেশ থেকে গরু আসতে পারেনি, ভারত থেকে গরু আসতে পারেনি, এই কারণে কিন্তু এখানে গরুর একটু দাম চড়া রয়েছে। আমরা যতটুকু আলাপ করে জানতে পেরেছি যে এখানে প্রায় 1.5 লাখ থেকে 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত গরু রয়েছে। তবে আজকে হাটের শুরু, এই কারণে কিন্তু ক্রেতা একটু কম। অনেক ক্রেতারা আসছেন যারা নাকি এখানে এসে ঘুরে ঘুরে দেখে যাচ্ছেন, তারা কিন্তু এখনো দাম দস্তর করেনি। আসলে এরকম একটি পর্যায়ে রয়েছে আমাদের মুন্সিগঞ্জের হাটগুলোতে। এ ছিল সাজিয়া আমার মুন্সিগঞ্জের বিসিক হাট থেকে সর্বশেষ পরিস্থিতি। নুপুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর। এদিকে কোরবানির পশুতে সরগরম হয়ে উঠেছে পাবনার পুষ্পপাড়া গরুর হাট। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি জয়। রিজভি জয়, আপনি যেই
গরুর হাটটিতে আছেন, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আজকের দিনের বেচাকেনার খবর জানাবেন। সবচেয়ে বড় একটি হাটগুলোর মধ্যে অন্যতম এই পুষ্পপড়া গরুর হাট। এখানে কিন্তু আজকে প্রচুর পশুর আমদানি হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে পুরো হাট জুড়ে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই এবং ছোট বড় মাঝারি নানা আকারের গরু কিন্তু এখানে রয়েছে। এর পাশাপাশি এসেছে মহিষ এবং ছাগলেও কিন্তু পরিপূর্ণ এই পুরো হাট এলাকা। তবে এই পশুর আমদানি পর্যাপ্ত থাকলেও বেচাকেনা খুব বেশি হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা অনেকটাই হতাশা ব্যক্ত করেছেন, কারণ তারা প্রত্যাশিত দাম পাচ্ছেন না। এর মধ্যে যে গরুগুলো ৮০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে, ছোট থেকে মাঝারি ধরনের গরু, সেগুলো কিছুটা বিক্রি হলেও বড় গরু কিন্তু একেবারেই বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। আজকে কিন্তু তীব্র গরম পড়েছে, সেই গরমের মধ্যে সকাল থেকে এই গরু নিয়ে অপেক্ষা করছেন খামারি এবং বিক্রেতারা। তারা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন এবং এই বিকেলবেলায়ও কিন্তু তারা আশানুরূপ যে দাম সেটি পাচ্ছেন না বলে তাদের পশুকে কিন্তু ছাড়ছেন না। এর পাশাপাশি তারা জানিয়েছেন যে ঢাকা থেকে যেই পাইকাররা আসে বা যে ব্যাপারীরা আসেন তাদের সংখ্যাও কিন্তু এবার অনেকটাই কম। তো এরপরেও আশা করছেন যে সামনে আরও কয়েকটা হাট রয়েছে এবং ঈদের আগে যেই এখন যেহেতু গরু রাখার ব্যবস্থাও একটু কম শহরাঞ্চলে, মানুষের যে গরু রাখার জায়গা সংকটের কারণে তারা শেষের দিকে গরু কিনে থাকেন। তো সেই প্রেক্ষাপট থেকে হয়তোবা ঈদের ২-১ দিন আগে এই বেচাকেনা আর একটু বাড়তে পারে। তবে সব মিলে আসলে বাজারে যে পরিস্থিতি তাতে কিন্তু বিক্রেতা এবং খামারিরা অনেকটাই হতাশ। এই ছিল আমার কাছে পাবনায় পুষ্পপাড়া গরুর হাটের সর্বশেষ খবর। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। রিজভী জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাবনা থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিজভী জয়। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবি, বিভিন্ন স্থানে মানববন্ধন প্রতিবাদ। জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে ধরিয়ে দিতে ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা। একদিনে ৪ জেলায় অন্তত ৪ জন খুন। ঈদযাত্রার চাপ বাড়তে শুরু করেছে মহাসড়কে, কোথাও কোথাও ভোগান্তির শঙ্কা। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।